আল্লাহ যখন খুশি হন তখন বাড়িতে মেহমান পাঠান, রহমতের বৃষ্টি দান করেন আর কন্যা সন্তান দান করেন। এই তিনটা কথা কিন্তু একদম সত্য কথা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শুক্রবারের সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করব, আমার সাথেই থাকুন। আমাদের সকালে নাস্তার আইটেম ছিল পরোটা, রুটি, ডিম পোস্ট, ফুলকপি আলু ভাজি, মুগ ডাল, শ্যামাই, মিষ্টি, মুরগির মাংস। এগুলো দিয়ে আমরা সকালের নাস্তার আয়োজন করেছি। এই নাস্তার আয়োজন করেছি কেন জানেন? আমাদের বাসায় হঠাৎ করে গেস্ট এসেছিল। সকালে ঘুম থেকে উঠেই শুনি বাসায় গেস্ট আসবেন, এজন্য এই আয়োজন। আমি আমার যখন বাবার বাসায় ছিলাম তখন আমার আব্বু কিন্তু খুব খুশি হতেন যখন বাসায় মেহমান আসতেন। এখন আমি আমার শ্বশুর বাসায়, আমি আমার শ্বশুরকেও দেখেছি, উনি মেহমান আসলে খুব খুশি হতেন, বরঞ্চ ওনাদেরকে যেতেই দিতেন না। এখন আমি দুপুরে চলে আসি। দুপুরে আমি এই তো এক হাঁড়ি সবজি খিচুড়ি রান্না করেছি, পোলাও রান্না করেছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, মুরগির রোস্ট রান্না করেছি। যেহেতু বাচ্চারা রোস্ট পোলাও খেতে পছন্দ করে, এজন্য ওদের জন্য রোস্ট পোলাও রান্না করেছি। আবার অনেকেই আছে যারা খিচুড়ি আর মাংস খাবে, ওনাদের জন্য খিচুড়ি রান্না করেছি। আবার কিন্তু আমি ভাতও রান্না করেছি, অনেকেই ভাত খাবেন। এই যে ভাতের জন্য আমি এখানে ট্যাংরা মাছ, রুই মাছ রান্না করেছি, শাক রান্না করেছি, আরও কয়েকটা আইটেম ছিল, সেগুলো ভিডিওতে বাদ পড়ে গিয়েছে। মেহমান কিন্তু সবার বাসায় আসে না। আল্লাহ যখন রহমত দেন তখনই কিন্তু মেহমান আসেন। এটা কিন্তু আল্লাহর রহমত। আর আপনি যে একজনকে খাওয়াবেন, সেটা খাওয়ালে কিন্তু আপনার কখনো কম পড়বে না বা আপনি কখনো অভাবে পড়বেন না। আল্লাহই দেখবেন আপনার রিজিক আরও বাড়িয়ে দেবেন, বরকত করে দেবেন। যেটা আমি সবসময় মনে করি, আমি যখন আমাদের ঘরের জন্যই রান্না করি না কেন, আমি একটু বেশি করে রান্না করি। হঠাৎ করে সেই আমার মনে হয় যে আমি ভালো কিছু রান্না করেছি, তাদের রিজিক আমার এখানেই আল্লাহ লিখে রেখেছেন। এজন্য দেখা যায় যে হঠাৎ করে তারা আমার বাসায় চলে আসেন। আমি এটা অনেক দিন দেখেছি যে আমি যখন রান্না করি তখন হঠাৎ করে মেহমান চলে আসে। এটা অবশ্যই একটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহর ইচ্ছে আছে বা আমার এখানে ওনাদের রিজিক আছে দেখেই ওনারা আমার এখানে এসেছেন বা আমার রান্না করা রান্না খেয়েছেন। বরঞ্চ আল্লাহ আরও অনেক আপনার রিজিক বাড়িয়ে দেন, যেটা আমি সব সময় মানে বিশ্বাস করি। তারপরেই তো সন্ধ্যায়ও ছিল পেঁয়াজু, বুট, আর তারপর আমি রাতের জন্য একটা এই যে চিতল মাছ রান্না করেছি। আমার ননদ এই চিতল মাছটা নিয়ে এসেছিলেন, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।